আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অ্যাডোবি XD বিগিনার্স টিউটোরিয়ালের তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা অ্যাডোবি XDর শেপস টুলগুলো নিয়ে আলোচনা করব। শেপস টুল বলতে রেক্টেঙ্গেল, ইলিপস এবং পলিগন টুল। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা অ্যাডোবি XD ওপেন করি। তো রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করার জন্য আমরা কিবোর্ডের শর্টকাট কি আর প্রেস করতে পারি। দেন ক্লিক অ্যান্ড ড্রাগ করে আমরা একটি রেক্টেঙ্গেল ক্রিয়েট করলাম। এখন এই রেক্টেঙ্গেলটি স্কোয়ারলি ক্রিয়েট হয় না, তো আমরা স্কোয়ারলি ক্রিয়েট করতে চাচ্ছি। তার জন্য আমাদের কিবোর্ডের শিফট বাটন হোল্ড করে ক্লিক অ্যান্ড ড্রাগ করে আমরা নিচের দিকে, উপরের দিকে, ডানে বামে নিলে ড্রাগ করলে আমরা স্কোয়ারলি রেক্টেঙ্গেল ক্রিয়েট করতে পারি। এছাড়াও আমরা যদি চাই যে সেন্টার থেকে চতুর্দিকে একটা রেক্টেঙ্গেল শেপ স্কোয়ারলি বড় হবে, তখন রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করে কিবোর্ডের শিফট এবং অল্টার বাটন চেপে ধরে আমরা যদি ড্রাগ করি, তখন সেন্টার থেকে চতুর্দিকে একটি রেক্টেঙ্গেল ক্রিয়েট হবে। তো রেক্টেঙ্গেলটি ক্রিয়েট হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি চারপাশে চারটি কন্ট্রোল দেখতে পাচ্ছি। তো এই কন্ট্রোলগুলো হচ্ছে মূলত রাউন্ড করে। তা আমরা যখন একটি কন্ট্রোলকে ড্রাগ করব, তখন চারটি কর্নারই রাউন্ড হচ্ছে, এবং একটি কর্নারকে যদি আমরা রাউন্ড করতে চাই, তাহলে আমরা যেই কর্নারটিকে রাউন্ড করতে চাই সেই কর্নারটির কাছে কার্সরটিকে নিয়ে কিবোর্ডের অল্টা বাটন চেপে ধরে আমরা ড্রাগ করলে ওই কর্নারটি, শুধুমাত্র ওই কর্নারটি রাউন্ড হবে। এই ক্ষেত্রে আমরা ইন্সপেক্টর প্যানেল থেকে যে টুল আছে ইচ কর্নার টুল, তো ইচ কর্নার টুল আমরা যদি ক্লিক করি, তাহলে আমাদের চারটা কর্নারের চারটা ভ্যালু থাকবে। তা আমরা যেই কর্নারটিকে চাচ্ছি, যেমন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, তো আমরা চাচ্ছি সাপোজ তৃতীয় কর্নারটিকে রাউন্ড করব। তো তৃতীয় কর্নারটির এখানে আমরা যদি মান বসাই, যে যতটুকু পর্যন্ত আমরা রাউন্ড করব ততটুকু মান বসাইলে আমাদেরকে তারা রাউন্ড করে দিচ্ছে। এবং সমস্ত কর্নারটাকে আমরা যদি রাউন্ড করতে চাই, তাহলে অল কর্নার রাউন্ডে আমরা ক্লিক করলে এবং এখানে ভ্যালু বসালে, যতটুকু চাচ্ছি আমি ততটুকু ভ্যালু বসালে আমাদের রাউন্ড করে দিবে। এরপর আমরা রেক্টেঙ্গেলটির ইন্সপেক্টর প্যানেল থেকে আমরা যদি ট্রান্সফর্মের ওয়াইড এবং হাইট কমাতে বা বাড়াতে চাই, তাহলে আমরা সাপোজ এর ওয়াইড বাড়াতে চাচ্ছি, তো এখানে প্লাস ক্লিক করে আমরা যদি 100 দিই, তো অটোমেটিকলি আমাদেরকে ওয়াইড বাড়িয়ে দিচ্ছে। এবং যদি চাচ্ছি আমরা যে হাইট কমাতে, সাপোজ -25, তো আমাদের হাইট কমায় দিতেছে। এবং এর পজিশন, একটা আর্টবোর্ডে রেক্টেঙ্গেলটি কোন পজিশনে থাকবে সেটা আমরা এক্স এর মাধ্যমে নির্ণয় করতে পারি। এক্স এর মাধ্যমে সাপোজ ডান থেকে বামে বা বাম থেকে ডানে নিতে পারি। যেমন আমরা এখন ডানে নিচ্ছি, যদি এর মানটা যদি কমতে থাকে, অর্থাৎ মাইনাসের দিকে যায়, তখন বাম দিকে যাবে। এবং যখন ওয়াই হচ্ছে উপরের দিকে বা নিচের দিকে, যখন আমরা এর মান বাড়াতে থাকবো, তখন এটা উপরের দিকে মান বাড়াতে থাকলে নিচের দিকে যাবে, এবং কমাতে থাকলে উপরের দিকে যাবে। এটা হচ্ছে পজিশন। এবং আমরা যদি ম্যানুয়ালি সাপোজ এটা স্কোয়ারলি করার জন্য, বাড়ানোর জন্য স্কোয়ারলি বাড়াতে চাই, তাহলে আমরা এই লকটাকে লক করে, লকে ক্লিক করে দেন রেশিও ঠিক রেখেই আমরা বাড়াতে পারি। দেন রেশিও ঠিক রেখে আমরা এটা বাড়াতে পারি, এবং কিবোর্ড শিফট এবং অল্টা বাটন চেপে ধরে আমরা রেশিও ঠিক রেখে বাড়াতে পারি, কমাতে পারি। এরপরে নিচে দেখতে পাচ্ছি এখানে ফিল কালার আছে। তো ফিল কালার ক্লিক করে আমরা এই রেক্টেঙ্গেলটির যে কোনো কালার আমরা অ্যাপ্লাই করতে পারি। সাপোজ এখানে লাল কালার আছে, আমরা এখানে গ্রিন কালার, আমরা গ্রিন কালার এখানে অ্যাপ্লাই করতে পারি। ব্লু কালার আছে, তা পছন্দ মতো কালার চুজ করে এবং এর অপাসিটি আমরা কমাতে পারি, বাড়াতে পারি। এবং এই কালারটি আমরা প্লাসে ক্লিক করে সংরক্ষণ করে রাখতে পারি, যাতে এই একই এলিমেন্টে বা অন্য কোনো এলিমেন্টে অ্যাপ্লাই করতে পারি। এবং আইড্রপার টুল আছে, আমরা যে কোনো কালার আমরা এখান থেকে কপি করতে পারি
ডিরেক্টলি এখানে সলিড কালারের ডান পাশে একটা ড্রপ ডাউন দেওয়া আছে। তো আমরা এই যে ড্রপ ডাউনে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি লিনিয়ার গ্রেডিয়েন্ট, অর্থাৎ আমরা এখানে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারি। তো লিনিয়ার গ্রেডিয়েন্টে ক্লিক করলে আমরা মূলত দুইটা পাশ দেখতে পাচ্ছি। যে পাশটা সিলেক্ট আছে আমরা সেই পাশে একটা কালার অ্যাপ্লাই করতে পারি। সাপোজ আমরা একটা কালার অ্যাপ্লাই করব এবং অন্য পাশ সিলেক্ট করে আমরা অন্য পাশেও একটা কালার অ্যাপ্লাই করব এবং এর অপাসিটি কমাতে পারি, বাড়াতে পারি। এভাবে আমরা লিনিয়ার গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারি। এরপর আছে রেডিয়াল গ্রেডিয়েন্ট। রেডিয়াল গ্রেডিয়েন্টটা একটু দেখে আপনারা দেখে নিতে পারেন। রেডিয়াল গ্রেডিয়েন্ট এবং অ্যাঙ্গুলার গ্রেডিয়েন্ট আছে, এটা আমরা একটু দেখে নিতে পারেন। এরপর আছে বর্ডার। আমরা যদি এলিমেন্ট সিলেক্ট করে রাখি তারপর আমরা দেখতে পাবো যে বর্ডারও সেম। আমরা যে কোনো কালার আমরা সিলেক্ট করতে পারি এবং এর অপাসিটি কমাতে বাড়াতে পারি। সেম হয়তো আইড্রপার দেওয়া আছে যেটা দিয়ে কালার আমরা পিক করতে পারি, কালার পিক করার জন্য। এবং বর্ডার সাইজ আপনার কতটুকু হবে বা কতটুকু চাই আমরা এখানে সাইজে বসিয়ে দিতে পারি। এবং আমরা একটা জিনিস খেয়াল করবেন যে বর্ডার বাড়াতেছি কিন্তু এটা ভিতরের দিকে বাড়তেছে, মানে বাইরের দিকে বাড়তেছে। কারণ হচ্ছে আমরা ইনার স্ট্রোক দিছি, যখন আমরা আউটার স্ট্রোক দিব তখন এটা বাইরের দিকে দিকে থাকবে, যেমন একটু দেখেন। এবং আমরা চাচ্ছি যে দুনো দিকে, ভিতরেও বাড়বে বাইরের দিকে বাড়বে। তখন সেন্টার স্ট্রোক ক্লিক করলে তখন অটোমেটিকলি ভিতরেও বাড়বে বাইরের দিকেও বাড়বে। এরপর আমরা যদি চাই যে এলিমেন্টে আপনার ইনার শ্যাডো অ্যাপ্লাই করব, ইনার শ্যাডো অর্থাৎ এলিমেন্টের ভিতরে যে শ্যাডো অ্যাপ্লাই করা সেটা আমরা ইনার শ্যাডো অ্যাপ্লাই করব। তো এখানে ক্লিক করে আমরা এর শ্যাডোটা কি কালার হবে, ইনার শ্যাডোটা সেটা আমরা কালার পিক করে দেব। সাপোজ আমরা রেড কালার দিতেছি এবং এক্স মানে হচ্ছে ডানে বামে কালারটা শিফট হবে। আমরা এই যে ডান দিকে যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন। ওয়াই মানে হচ্ছে উপরে নিচে বা নিচে উপরে, আমরা যেদিকে চাই উপরে নিচে মান বাড়িয়ে কমে। আর এটা হচ্ছে ব্লাওয়ার, আমরা কতটুকু ব্লাওয়ার করে দিতে চাচ্ছি কালারটাকে, সে ইনার শ্যাডোটাকে এখানে ব্লাওয়ারের মাধ্যমে করে দিতে পারি। এরপরে আছে ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডো একটা এলিমেন্টের পেছনে বা যে শ্যাডোটা পড়ে এটাতে মূলত ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডো সেম, আমরা যে কি কালার শ্যাডো অ্যাপ্লাই করতে চাচ্ছি সব শ্যাডো আসলে ধরন অনুযায়ী শ্যাডো মূলত কালোই হয়, তা আমরা কালোই অ্যাপ্লাই করতে চাচ্ছি। এবং এর এক্স মানে হচ্ছে ডান দিক থেকে বামে বা বাম দিক থেকে ডানে যাবে বাড়ালে কমালে। এবং ওয়াই হচ্ছে উপর থেকে নিচে বা নিচের থেকে উপরে আমরা নিতে পারি। এবং এখানে আছে ব্লাওয়ার, আমরা ব্লাওয়ার কতটুকু চাচ্ছি সেটা আমরা এখানে মান বসিয়েও ব্লাওয়ার দিতে পারি। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এটা অপাসিটি একটা অপশন দেওয়া আছে অ্যাপিয়ারেন্স প্যানেলে, আমরা অপাসিটি বাড়াতে পারি বা কমাতে পারি, এটা যখন যে অনুযায়ী অ্যাপ্লাই করতে হবে। এরপরে আছে ইলিপস টুল। আমরা ইলিপস টুল সিলেক্ট করার জন্য কুইকলি কিবোর্ডের ই বাটন প্রেস করলেই আমাদের ইলিপস টুল সিলেক্ট হবে এবং ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে আমরা যে কোনো একটা ইলিপস নিতে পারি। তো ইলিপস আমরা যেটা নিয়েছি এটা রেশিওটা ঠিক নেই, তো আমরা রেশিও ঠিক রাখার জন্য শিট বাটন চেপে ধরে সেম ওয়েতে আমরা একটা ইলিপস ক্রিয়েট করতে পারি। তো ইলিপসটা আমরা ক্রিয়েট করলে উপরে নিচে ডান দিক থেকে বাম দিকে, বাম দিক থেকে ডান দিকে এইভাবে যায়। তা আমরা যদি সেম ওয়েতে আগের মতোই মানে সেন্টার থেকে চতুর্দিকে যাবে তখন কিবোর্ডে শিফট এবং অল্টার বাটন চেপে ধরে আমরা ইলিপস ক্রিয়েট করতে পারি। এরপর আমরা ইলিপসে কি অ্যাপ্লাই করতে চাচ্ছি, সাপোজ এখানে সেম আগের মতোই আমরা ফিল কালার অ্যাপ্লাই করতে পারি, বর্ডার অ্যাপ্লাই করতে পারি। বর্ডারে ড্যাশ এবং গ্যাপ দিতে পারি, ড্যাশ এবং গ্যাপ দিয়ে বর্ডার আমরা যে কোনো ডিজাইন ক্রিয়েট করতে পারি। এবং ইনার শ্যাডো এবং আউটার শ্যাডো দেওয়া আছে, ড্রপ শ্যাডো দেওয়া আছে, আমরা এগুলো অ্যাপ্লাই করতে পারি। এরপর আছে পলিগন টুল। তো পলিগন টুল হচ্ছে আপনার কিবোর্ডের শর্টকাট কি হচ্ছে ওয়াই। তো আমরা ওয়াই বাটন ক্লিক করলে আমরা একটা পলিগন, একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট হবে। এবং ট্রায়াঙ্গেল ক্রিয়েট হলে আমরা সেম ওয়েতেই এখানে আমরা কর্নার কাউন্ট যে অপশনটা দেওয়া আছে এখানে আমরা কর্নার কাউন্টে ক্লিক করে আমরা কর্নারকে বৃদ্ধি করতে পারি, অর্থাৎ ট্রায়াঙ্গেল থেকে আমরা রম্বসে নিতে পারি, পেন্টাগন, হেক্সাগন ইত্যাদি ক্রিয়েট করতে পারি। এভাবে আমরা কর্নার সাইড বৃদ্ধি করতে পারি।
এর ম্যানুয়ালি করার জন্য আমরা যদি চাচ্ছি কিবোর্ড থেকেই করব, তখন কিবোর্ড শর্টকাট কি হচ্ছে পলিগন টুলের ওয়াই। আমরা আমরা ড্র্যাগ করে ধরে রাখবো, হোল্ড করে রাখবো, মাউসের লেফট বাটন হোল্ড করে রাখবো, দেন কিবোর্ডের আপ অ্যারো ক্লিক করলে আমাদের কর্নার সাইডগুলো বৃদ্ধি পাবে এবং ডাউন অ্যারোতে ক্লিক করলে কর্নার সাইডগুলো হ্রাস পাবে, অর্থাৎ কমতে থাকবে। এবং এর আমরা চাচ্ছি এসপেক্ট রেশিও বা এটা রাউন্ড কতটুকু হবে। আমরা এই ট্রায়াঙ্গেল রাউন্ড করতে চাইলে আমরা জিরো কর্নার রেডিয়াসের জায়গায় আমরা মান বসিয়ে রাউন্ড করতে পারি। এবং এখানে এসপেক্ট রেশিও, যে একটা বাহু থেকে আরেকটা বাহুর এসপেক্ট রেশিও কেমন হবে, এটা 100% দেওয়া আছে। আমরা যদি কমাই তাহলে এইভাবে কমতে থাকবে। আমরা আরেকটি ট্রায়াঙ্গেল ক্রিয়েট করি পলিগন টুল দিয়ে, এবং এই কন্ট্রোলটিকে আমরা যদি নিয়ন্ত্রণ করি তাহলে আমাদের এসপেক্ট রেশিও আমাদের দুইটা বাহুর ভিতরে, দুইটা কর্নারের ভিতরে যে এসপেক্ট রেশিওটা আছে সেটা কমাতে পারি বা বাড়াতে পারি। এবং সেম ওয়েতে আমরা এখানে ফিল কালার অ্যাপ্লাই করতে পারি, বর্ডার অ্যাপ্লাই করতে পারি, বর্ডারে ড্যাশ এবং গ্যাপ অ্যাপ্লাই করতে পারি ইচ্ছা করলে, আমরা যদি ফিল কালারটা সরাই। এবং এই সেম ওয়েতে ইফেক্টে আমরা যে ইনার শ্যাডো দেখতে পাচ্ছি, আমরা সেই শ্যাডো অ্যাপ্লাই করতে পারবো। ইনার শ্যাডো অ্যাপ্লাই হচ্ছে, ঠিক সেম ওয়েতে ড্রপ শ্যাডো আমরা অ্যাপ্লাই করতে পারি এখানে। তো এভাবে আমরা যে কোনো এলিমেন্টের উপরে যে কোনো ইন্সপেক্টর প্যানেল থেকে যে কোনো ইফেক্ট অ্যাপ্লাই করতে পারি ইজিলি। তো আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।